আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতি অধ্যায়ের দিনাজপুর বোর্ড 2026 সালের গণং কোশ্চেনে কি বলেছে আমরা একটু লক্ষ্য করি যে উপরে নিক্ষেপের 2 সেকেন্ডে বস্তুটির বেগ নির্ণয় করো। এখন উদ্দীপকে দেখো m1 ভরে একটা বস্তু যা খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তার মানে এই নিক্ষিপ্ত বস্তুর বেগ নির্ণয় করতে বলছে। দেখো গ নাম্বার দেওয়া আছে m1 বস্তুর আদিবেগ কত, আদিবেগ u1 হচ্ছে 50 মিটার পার সেকেন্ড এবং অভিকর্ষ ত্বরণ যেটা হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সময় কত, সময় হচ্ছে 2 সেকেন্ড এবং নিক্ষিপ্ত বস্তুর বেগ v ইকুয়াল টু হচ্ছে হট। আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর বেগ নির্ণয়ের সূত্র হচ্ছে v ইকুয়াল টু হচ্ছে u মাইনাস জিটি। তাহলে আদিবেগে আমরা মান বসাই কত 50 মাইনাস জি কত 9.8 গুণন হচ্ছে টি হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এটুকু যদি আমরা ক্যালকুলেশন করি আমাদের মান আসবে হচ্ছে 30.4 মিটার পার সেকেন্ড। অর্থাৎ নিক্ষিপ্ত অবস্থায় 2 সেকেন্ডে বস্তুর বেগ কত 30.4 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? এখন দেখো আমরা ঘনং প্রশ্নে আসি, এটুকু মুছে দিলাম। ঘনং প্রশ্নে কি বলেছে, বস্তুদ্বয় মিলিত হওয়ার মুহূর্তে কোনটি বেশি দূরত্ব অতিক্রম করবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখন m1 ভরে একটা বস্তু, m2 ভরে একটা বস্তু, m2 ভরে একটা বস্তুকে উপর থেকে নিচের দিকে ছেড়ে দেওয়া হয়েছে এবং m1 ভরে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে ঠিক একই সময়ে। তাহলে একই সময়ে যখন একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দেওয়া হবে এবং নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হবে, তাহলে কোনো না কোনো সময় তো বস্তু দুইটাকে মিলিত হবে, কোনো না কোনো সময় বস্তুটা মিলিত হবে। তাহলে এই মিলিত হবে কত উচ্চতায় এরা দুজন মিলিত হয়েছে এটা কি আমরা জানি? এটা তো আমরা জানি না। এবং কত সময় মিলিত হয়েছে এটাও আমরা জানি না। তাহলে আমাদের আগে কি করতে হবে, সময়টা বের করতে হবে। দেখো ধরি এই বস্তুটা ভূমি থেকে x মিটার উচ্চতায় সি বিন্দুতে বস্তু দুইটা মিলিত হয়েছে। তাহলে বি থেকে সি বিন্দুর দূরত্ব কত হবে? বি থেকে সি বিন্দুর দেখো টোটাল উচ্চতা হচ্ছে 150 মিটার। তাহলে বি থেকে সি এর উচ্চতা কত? 150 মাইনাস হচ্ছে এক্স, 150 মাইনাস এক্স। এখন আমরা ঘন দেখো লিখি যে দেওয়া আছে কত, u1 হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, u2 হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, জি ইকুয়াল টু কত 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং উচ্চতা কত, মোট উচ্চতা হচ্ছে 150 মিটার। ধরি টি সময়ে ভূমি থেকে x মিটার x মিটার উচ্চতায় সি বিন্দুতে বস্তুদ্বয় মিলিত হবে। তাহলে বি থেকে সি এর দূরত্ব কত? তাহলে বি থেকে সি এর দূরত্ব হচ্ছে অর্থাৎ এই বি থেকে সি কত 150 মাইনাস হচ্ছে এক্স। দেখো তাহলে এখন নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, সুতরাং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে উচ্চতা যেহেতু কত আমরা ধরছি নিক্ষিপ্ত বস্তু, এখানে উচ্চতা আছে সি বিন্দু পর্যন্ত, উচ্চতা হচ্ছে x মিটার। তাহলে এই জায়গায় কি লাগবো x ইকুয়াল টু হচ্ছে ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে আমরা একটু মান বসাই, x ইকুয়াল টু হচ্ছে আদিবেগ কত, আদিবেগ দেখা হচ্ছে u1 হচ্ছে 50 টি, যেহেতু সময় আমার জানা নেই, এবং হাফ এই জিটি স্কোয়ারকে এমনই রাখলাম, জিটি স্কোয়ার এটাকে দিলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবং হচ্ছে দেখো পরন্ত বস্তুর ক্ষেত্রে কি হবে, পরন্ত বস্তুর ক্ষেত্রে এখানে উচ্চতা কত, বি থেকে সি এর উচ্চতা কত 150 মাইনাস হচ্ছে এক্স। তাহলে দেখো 150 মাইনাস হচ্ছে এক্স ইকুয়াল টু ইউটি, যেহেতু পরন্ত বস্তু তাহলে কি হবে প্লাস হাফ
জি টি স্কোয়ার। এটা হচ্ছে, এটাকে আমরা একটু মান বসাই। মান বসালে কি হয় দেখো, 150 মাইনাস হচ্ছে এক্স, 150 মাইনাস হচ্ছে এক্স ইকুয়াল টু, এখানে আদিবেগ কত, আদিবেগ আমাদের হচ্ছে শূন্য। দেখো এখানে ইউ2 এর মান কত, শূন্য, তাহলে শূন্য গুণন টি শূন্যই হবে, যোগ হচ্ছে হাফ জি টি, তাহলে শুধু থাকবে কি, ইকুয়াল টু হচ্ছে হাফ জি টি স্কোয়ার। বুঝতে পেরেছো? এটাকে দেবো হচ্ছে কয় নম্বর সমীকরণ, এটাকে দেবো হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 এবং 2 যোগ করে সমীকরণ 1 যোগ হচ্ছে 2, বাম পাশে কি আছে, প্রথমে বাম পাশে তারপর ডান পাশে। দেখো বাম পাশে কি এক্স, এবং হচ্ছে এই পাশে কি দ্বিতীয় সমীকরণ কি আছে, 150 মাইনাস হচ্ছে এক্স, তাহলে এক্স যোগ হচ্ছে 150 মাইনাস হচ্ছে এক্স। দেখো এক্স এক্স কাটা যায়, তাহলে থাকে কি 150 ইকুয়াল টু, এখন ডান পাশে দেখি, ডান পাশে কি আছে, 50টি মাইনাস হচ্ছে হাফ জিটি স্কোয়ার, 50টি মাইনাস হচ্ছে কি হাফ জিটি স্কোয়ার। দেখো প্লাস কি হবে, প্লাস হচ্ছে এই 2 নম্বর সমীকরণের ডান অংশ, ডান পাশে অংশ কি প্লাস হচ্ছে হাফ জিটি স্কোয়ার, তাহলে মাইনাস হাফ জিটি স্কোয়ার প্লাস হাফ জিটি স্কোয়ার কি কাটা যাচ্ছে, তাহলে আমাদের শুধু থাকছে কি, শুধু থাকছে হচ্ছে 50টি। তাহলে বা টি ইকাল টু কত, টি ইকাল টু হচ্ছে 150 ভাগ হচ্ছে 50, তাহলে আমাদের মান আসবে হচ্ছে 3 সেকেন্ড, 3 সেকেন্ড। তার মানে এদের দুইটার মিলিত বস্তুর সময়, মিলিত বস্তুর এই দুইটার সময় লাগবে কত, 3 সেকেন্ড, এই দুইটা বস্তু মিলিত হতে। ক্লিয়ার? তাহলে টি এর মান এখন 1 নম্বর সমীকরণে বসাবো এবং 1 নম্বর সমীকরণে বসাই। দেখো তাহলে টি এর মান 1 নং এ বসাই, 1 নং সমীকরণে বসাই, সমীকরণে বসাই। বসালে কি হচ্ছে দেখো 1 নম্বর সমীকরণে, তাহলে এক্স ইকাল টু হচ্ছে 50টি, 50 গুণন টি হচ্ছে কত, 3 সেকেন্ড, এই টির জায়গায় 3 সেকেন্ড বসাবো, তাহলে 3 মাইনাস হচ্ছে হাফ, হাফ জি, জি কত 9.8, 9.8 গুণন টি কত, টি হচ্ছে 3, তাহলে 3 হোল স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করো, দেখো কত আসে, একটু ক্যালকুলেশন করি। দেখো 3 5 15, এখানে হচ্ছে 150, আর ওখানে হচ্ছে দেখো 9 গুণন হচ্ছে 9.8 গুণন হচ্ছে 0.5, তাহলে আসে হচ্ছে 44.1, 150 মাইনাস হচ্ছে কত, 44 হচ্ছে 1, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হয়, 150 মাইনাস হচ্ছে আনসার, তাহলে 105.9 মিটার, 105.9 মিটার। এখন তাহলে বি থেকে সি অংশের দূরত্ব, বি থেকে সি অংশের দূরত্ব, অংশের দূরত্ব তাহলে কত হচ্ছে, টোটাল দূরত্ব হচ্ছে কত 150, তাহলে 150 মাইনাস হচ্ছে এক্স, তাহলে 150 মাইনাস এক্স, 150 মাইনাস এক্স এর মান আমরা কত পেলাম, 105.9 মিটার, 150 মাইনাস হচ্ছে 105.9, তাহলে এটুকু ক্যালকুলেশন করলে কত আসে, 150 মাইনাস হচ্ছে তাহলে 44 দশমিক কত 1, 44.1 মিটার। তাহলে দেখো আমাদের সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করছে কে, এই M1 বস্তুটা, M1 বস্তুটা কি সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করছে, তার কি ভূমি থেকে হচ্ছে 105.9 মিটার দূরত্বে, এবং ঠিক একই মুহূর্তে এই বি বস্তুটা হচ্ছে উপরের থেকে নিচের দিকে কতটুকু দূরত্বে মিলিত হয়েছে, মিলিত হওয়ার সময় কতটুকু দূরত্ব অতিক্রম করছে, তা হচ্ছে 44.1 মিটার। বুঝতে পেরেছো? তাহলে দেখো আমাকে যেহেতু প্রশ্নে বলেই দিয়েছে যে বস্তুটা মিলিত হওয়ার মুহূর্তে কোনটি বেশি দূরত্ব অতিক্রম করবে, তাহলে সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করবে কোনটা, M1 ভরের বস্তুটি। আমাদের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, এবং এই ক্লাসটি সম্পর্কে তোমার যে কোনো মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।